Hello everyone, myself Opala. Welcome to my new channel Opala's Messenger. বুঝতে পারছি সবাই ভাবছেন যে এটাও কিসের ভিডিও করলো, ফার্স্ট চ্যানেল খুলে ফার্স্ট এরকম বড় বড় বিল্ডিংয়ের কিসের ভিডিও। না, এটা কোনো বিল্ডিং নয় বা এটা কোনো বাড়িও নয়, এটা কিন্তু একটা হসপিটাল। আমরা যেটা সবাই জানি যে সত্যসাইয়ের হসপিটাল, এটা অবস্থিত ব্যাঙ্গালোরে। অ্যাকচুয়ালি সবাই তো ফার্স্ট চ্যানেল খুললে নয় ইন্ট্রোডাকশন ভিডিও, নয় ট্রাভেলিং ব্লগ বা নয় ডান্স ভিডিও এইরকম দেয়। আমি না হয় একটা হসপিটালের সম্পর্কে একটা ভিডিও দিই, যেটাতে আপনাদের হেল্পফুল হবে, যেটা আপনারা হেল্পফুল হবেন। সেই জন্য আমি আমার ফার্স্ট চ্যানেলটা খুললাম হসপিটালের ব্লগ নিয়ে। হসপিটালের ব্লগ নিয়ে করলাম বলে সবাই একটু ভাবছি এ কেন হসপিটালের ব্লগ নিয়ে করলাম, কেন হসপিটালের ব্লগ নিয়ে করলাম। এই হসপিটালটা শুধু হসপিটাল নয়, এটা বহু মানুষের একটা কি বলবো, বহু মানুষের একটা জীবনদায়ক জায়গা, যেখানে একটা মানুষ নতুন জীবন পায়। আর আমরা তো সবাই জানি যে ডাক্তার হচ্ছে শুধু ডাক্তার নয়, বা কেন বললাম, কারণ ডাক্তাররাই কিন্তু আমাদের একটা নতুন জীবন দেয়, একটা অসুস্থ জীবন থেকে একটা সুস্থ জীবন দেয়। কি তাই না? আমি কি কোনো ভুল বললাম বলুন আপনারা? যাই হোক, তাহলে আমি আমার মেন টপিক নিয়ে কথা বলি। আমি প্রথমেই বলেছি এটা হচ্ছে ব্যাঙ্গালোরের সব থেকে ফেমাস হসপিটাল, যেটার নাম সত্যসাই হসপিটাল, যেখানে বহু মানুষ অনেক দূর থেকে আসে এবং তাদের চিকিৎসা করায় ফ্রি অফ কস্টে। ফ্রি অফ কস্ট, হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন, একদম ফ্রি অফ কস্ট। এখানে কোনো টেস্ট বা কোনো মেডিসিন বা কোনো অ্যাডমিশন বা কোনো কনসালটেশনের জন্য কোনো টাকা লাগে না, ইভেন কোনো সার্জারির জন্যও টাকা লাগে না, একদমই ফ্রি অফ কস্টে। এই হসপিটালটা বহু মানুষের এক ভরসাস্থল। আজকে আমরা সত্যসাইতে এসেছি আমার মায়ের ট্রিটমেন্টের জন্য। আমরা মেনলি বৈদেহী হসপিটালে দেখাই। এই বৈদেহী হসপিটালটাও ব্যাঙ্গালোরেই অবস্থিত, কিন্তু আমার মাকে যে ডক্টরকে দেখানো হচ্ছিল উনি এই 2-3 দিনের মধ্যে দুবাইতে চলে যাচ্ছে, মানে ওখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে। ডক্টরকে দেখানোর পর ডক্টর বলেছিলেন যে ইমিডিয়েটলি অপারেশন করার কথা। আমার মাকে যিনি দেখছিল উনি দুবাইতে চলে যাচ্ছে, মানে ওখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে। সেই জন্য আজকের মাকে নিয়ে আমরা সত্যসাইতে গেছিলাম ওখানকার ডক্টরের সাথে কনসাল্ট করার জন্য, যে সার্জারিটা করাটা দরকার পড়বে কি পড়বে না। এই যে দেখতে পাচ্ছেন একটা রিসেপশন, এখানে আমরা সবাই বসেছিলাম। আমার মায়ের কোমরের যে এমআরআই করা হয়েছিল ওখানে সিডিটা সাবমিট করতে হয়েছিল ডাক্তাররা দেখবে বলে। তাই আমি, মা এবং রাঙামা 3 জন মিলে রিসেপশনে বসে আছি সিডিটা কালেক্ট করব বলে। প্রায় অনেকক্ষণ পর, মানে 1.5 ঘন্টা পর ডাক্তারবাবু আমাদেরকে ডাকলেন এবং মায়ের সব এমআরআই রিপোর্টগুলো দেখে বললেন যে মায়ের ইমিডিয়েট কোনো অপারেশন করার প্রয়োজন পড়বে না। আর হ্যাঁ, বুঝতে পারছি আপনাদের একটু আমার ফার্স্ট ব্লগটা দেখতে একটু অকওয়ার্ড লাগছে, কারণ আমি একটু মাঝে মাঝে আটকে যাচ্ছি বা আমি একটু মাঝে মাঝে নার্ভাস হচ্ছি। অ্যাকচুয়ালি কী বলুন তো, এটা তো আমার ফার্স্ট ব্লগ, আমি তো কোনোদিন এরকম ভিডিও করিনি, তো সেই জন্য আমি একটু নার্ভাস ফিল করছি। আপনারা প্লিজ কিছু মনে করবেন না, কন্টিনিউ। আমার মায়ের ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা আমাদের রুমের দিকে রওনা দিচ্ছি। তো ডাক্তার বলল যে এখন অপারেশন করার কোনো দরকার নেই, মেডিসিন এবং ফিজিওথেরাপিতে হোপফুলি পেশেন্ট ভালো হয়ে যেতে পারে। জানি না কি হবে না হবে, সব কিছুই ভগবানের উপর। আপনারা প্রে করুন যেন আমার মা সুস্থ থাকে। তো আজকের মানে কিছু আমি যখন ডাক্তার দেখাচ্ছি তখন আমি কিছু ফুটেজ করতে পারিনি, কারণ ওখানে ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ ছিল না। তো আপনাদেরকে আমি হসপিটালের সারাউন্ডিংটা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আশা করি আপনাদের যদি ব্যাঙ্গালোরে আসতে হয় তাহলে কাডুগুড়িতে এসে আপনারা স্টে করবেন। স্টে করলে ভালো, কারণ ওখানে অনেক কিছু ফেসিলিটিস আছে কাডুগুড়ি ওই জায়গাগুলোতে। এবার এই যে সত্যসাই হসপিটালে আপনারা যদি কাডুগুড়ি থেকে কোনো উবের বা র্যাপিডো বুক করেন, ওখানে আপনি মেশায় হচ্ছে এই হসপিটালে পুরো কাছে এসে পৌঁছে যাবেন। আর যদি আপনারা বাস ধরেন, বাসেও কিন্তু ওখানে বললে যে সত্যসাই হসপিটালে যাব, আপনাদের কিন্তু সত্যসাই হসপিটালে এসেই নামিয়ে দেবে।
আপনাদেরকে আমি পুরো হসপিটালের সারাউন্ডিংটা দেখিয়ে দিচ্ছি যতটা আমি পারছি, কারণ কি এখানে অনেক রিস্কে আমি ভিডিও করছি, বিকজ এখানে ফুটেজ তোলা একদমই অ্যালাউ নেই। ডক্টরের কাছ থেকে ভিজিটের পর আমরা 3 জন মিলে হসপিটালে থাকা সত্যসায়ের মন্দিরে গেছিলাম, যেখানে শুধু সত্যসায়ের মন্দির না, এটা খুব সুন্দর গণেশ ঠাকুরেরও মূর্তি ছিল। জায়গাটা খুবই সুন্দর, এখানে অনেক প্রোটেকশন ছিল, কোনো ফটো ভিডিও করা অ্যালাউ ছিল না, তাও আমি করেছিলাম আপনাদেরকে দেখাবো বলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটা দেখার জন্য। হ্যাঁ, একটু আমার কথা বলতে একটু কেঁপে যাচ্ছে, কারণ ফার্স্ট টাইম ব্লগ করছি তো একটু নার্ভাস ফিল হচ্ছে, কেউ কিছু মনে করবেন না দয়া করে। আর হ্যাঁ, এই হসপিটালে কিন্তু আপনারা সবাই আসুন, আপনাদের শারীরিক সমস্যা দেখান এই হসপিটালে, আশা করি আপনাদের কোনো অসুবিধা ফেস করতে হবে না। আর এখানে আমার রাঙামা এবং মা আছে, আপনাদেরকে কিছু বলতে চান আমার রাঙামা, তো আপনারা শুনে নিন। নমস্কার, আমার ভাইজি অপালা, শুভেচ্ছা এবং ভালোবাসা আমি কামনা করি। আমি শুধু এইটুকু বলি, প্রত্যেক বাড়িতে এখন শারীরিক মানসিক সমস্ত সমস্যা এবং অসুস্থতা রয়েছে। আপনারা অকারণে নার্ভাস না হয়ে কোনো দালালকে ধরবেন না, কোনো সহযোগীও কেউ আপনাদের ধরতে লাগবে না। আপনারা সরাসরি চলে আসুন। এই চ্যানেলের নিচে একটা নাম্বার দেওয়া হচ্ছে, সেই নাম্বারে আপনারা সরাসরি ফোনের মাধ্যমে হসপিটালে যোগাযোগ করুন, এবং এই যোগাযোগ করার ফলে হয় কি, ওরা সরাসরি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে এবং তার জন্য কোনো পয়সা খরচা হয় না। আপনাদের বিশ্বমানের চিকিৎসা যদি পেতে হয়, আপনারা সত্যসাই বাবা হসপিটালে অবশ্যই আসবেন এবং সম্পূর্ণ চিকিৎসা পেয়ে আপনারা সুস্থ হয়ে প্রত্যেকে বাড়ি ফিরবেন এবং নিজেরা যেমন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন। এখানেই এই বলে আমি আমার একে অপরকে ভালো রাখুন। নমস্কার। আর হ্যাঁ, অবশ্যই আমার ব্লগে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা পাশে থাকলে আশা করি আমি ভালো জায়গা যেতে পারবো। হ্যাঁ, আপনাদের এই হসপিটালে যদি আসার হয়, আমি নিচে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, আমরা কিন্তু এই নাম্বারে ফোন করে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারি। থ্যাংক ইউ। আজকে আমি আমার ব্লগটা এখানেই এন্ড করলাম। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও উইথ পেশেন্টলি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আমি জানি আমার ফার্স্ট ব্লগে আমার অনেক মিস্টেকস আছে, কথাবার্তা বা কোনো ভিডিও এডিটিংয়ে অনেক মিস্টেক আছে। আপনারা আমার ভুলটা সংশোধন করে দিয়ে আমার পাশে থাকবেন। হ্যাঁ, আবারও বলছি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটা যেন আপনাদের কাছে যেন ফার্স্টেই নোটিফাই করে। আজকে আমার ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ফর টুডে, টাটা।